আমি কিছুক্ষণের জন্য নামাজের জন্য বাইরে যাই, এ ফাঁকের মধ্যে দেখি যে মালটা মানে একটু শর্ট হয়ে গেল। কি মিয়া ভাই সাহেবজান, আমরা আপনারে বাংলায় সালাম দিলাম। জি হে মাইন্ড করছেন নাকি? না মাইন্ড করে থাকলে কিন্তু আমরা ওই যে আরবিতে সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম। না মাইন্ড করেন নাই? না 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 ঠিক আছে, ইয়ে করেন, আমাদের সম্মানিত করেন, সম্মানিত দেন, আমরা চলে যাই। খুশি ভাই, আসলে আমি তো ভাই এখনো টাকাটা ভাই রেডি করতে পারি নাই ভাই। আপনি তো মানুষের সুবিধা না, হ্যাঁ? তপন ভাই কিন্তু আপনাদের মতো মানুষ অপছন্দ করে, আর সে যদি একবার অপছন্দ করে তাহলে কি করে জানেন? কি করে? লিস্টে ফেলায় দেয়। আর একবার যদি লিস্টে ফেলায় দেয় না, তাহলে যে আপনার অবস্থা কি হবে ভাবছেন কখনো? নাকি ভাবেনই নাই? ভাই আমি এই ফার্মেসিটা চালাই, আমি কোন রকমের সংসার চালাই ভাই। ভাই আপনারা যদি আমার কাছে 30,000 টাকা চান্দা দাবি করেন ভাই, তাহলে তো আমি ভাই রাস্তায় নামতে হবে ভাই। এই আমার এলাকায় চান্দাবাজি, এটা আকাশ ভাইয়ের এলাকা। কার এলাকা? আকাশ ভাইয়ের এলাকা। আর যদি কোনো সময় দেখি যে চান্দাবাজি চলতেছে, আমি কিন্তু একদম হাড্ডি ভেঙে ফেলামো। সরে দিকে বাড়া বাড়া বাড়া। ভাই ভাই গো, ভাই আল্লাহ আপনার কই থেকে উড়ে আনছে ভাই, আমার সামনে যাই করে ভাই তো ভাই আমি তো রাগটা কন্ট্রোল করছিলাম, তো মেরে ফেলে তোমাদের আজকে। যাই হোক, জাস্ট সন্ধ্যার সময় আমার অফিসে এসো, আমি দেখি কি করা যায়, ঠিক আছে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আর কেউ আসবে না। এটা কার এলাকা? আকাশ ভাইয়ের এলাকা, ঠিক আছে? কোনো টেনশন নাই। ওই হারামজাদা লাঠি আসলে নাম ঠিকানা কি আপনি জানেন? আপনি আল্লাহ আর পানি খাওয়া। আল্লাহ কই থেকে আকাশ বাইরে উড়ে আনছে। আল্লাহ আল্লাহ, তুমি ওনারা হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে না না, আপনি ওটা দিয়ে দিন, ওটা ম্যানেজ করে দিন। কখন আছে ওখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ আছে তো, আছে তো। হ্যাঁ আকাশ ভাই, ইসলাম আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আসসালাম আসসালাম ভাই, ইসলাম আলাইকুম। আসসালাম। কি অবস্থা জামাল? জি ভাই ভালো। আর বলো না ভাই, ওগুলো বদের বাচ্চা বদ, হারামির বাচ্চা হারামি। ওগুলো তো বুক পিট নাই, জাক তাক ধরে মারে, জলদন ধরে মারে। এইসব পোলাপান খুবই খাস্তা পোলাপান, খারাপ পোলাপান। ভাগ্যিস যে আমি ওই সময় তোমার হাতে যেতেছিলাম, তোমাকে বাঁচাইলাম। তাহলে কি যে হইতো আল্লাহ জানে। এগুলো আমারই পরে থানা কেস করা লিখতেছে। আচ্ছা কত দিয়েছিল ওরা? ভাই প্রথমে তো ওরা আমার কাছে 30,000 টাকা দাবি করলো, এরপরে কি কথাবার্তা কাবজাব করে আমার লগে বেজাল বুজাল লাগাই দিয়ে এরপরে মিটার বাইরে গেছে। 40,000 টাকা দাম লাগবো। বদের বাচ্চা তো খুব ফাজিল, খুব বদ। হ্যাঁ, তোমার থেকে 40,000 টাকা চাই, আর ব্যবসায়ী করো কয় টাকার? 40,000 টাকা আমার চাই। ফাজিল গোলা, ওকে থাপড়া বিশেষ করে ফেলাবো। তুমি একটা কাজ করো তো ভাই, তোমাকে 20,000 টাকা দিয়ে দাও, যাও 20,000 টাকা দিয়ে দাও, যাও। এইটা কি কোন ভাই? এই গাধা, অল্পের মধ্যে অর্ধেকের মধ্যে শেষ করে ফেললাম। 40 থেকে 20 দিলাম। মনে করো যে তুমি সব ঠিকঠাক মতো করলে। বদের বাচ্চা তো, ওর তো বুক পিট নেই, এরাই বুঝি না। মনে করো তালামালা দিয়ে রাত করে তুমি দোকান থেকে ফিরলে, হঠাৎ করে পিছন থেকে করে মেরে দিলাম। তখন কি করবা? কি করবা? এখন তুমি কও যে তোমার জানের মায়া বেশি না 20,000 টাকা বেশি? তুমি কও, যাও যাও, কও। না বেশি না। তাহলে তোমাকে 20,000 টাকা দিয়ে দাও, অসুবিধা কি? আমাকে বোঝা মোজা দিয়ে আসবেন, তোমাকে যেন ডিস্টার্ব না করে। যাও বলে তুমি, যাও যাও যাও। আকাশ ভাই, আসলে আমার যেই ব্যবসা, যেই পুঁজি আর কি, 20,000 টাকা যদি আমি দিয়ে দেই ভাই, আমার ব্যবসা তো কিছু থাকবো না। আমি এই যে ওষুধ কিনবো, যে ওষুধ বেচবো, কিছু বোকার মতো কথা বলো। তোমার তো নিম্নে তো, তোমার যেরকম দেখলাম দোকান টোকান, ওর তো কিন্তু কয়েক লাখ টাকা তো হবেই, ঠিক আছে? আচ্ছা তুমি একটা কাজ করো, 20,000 টাকা বেশি হলে তুমি কি আর একটু কম দিয়ে দাও। কেউ কত দিবা? 19 না 18 কত দিবা কও? আমি তাহলে করে ব্যবস্থা করে দেবো। কত দিবা কও? তুমি কও, তুমি মুখ দেখো, দাও ভাই। 10,000 দিই। 10। আচ্ছা দাও, তোমার জন্য 10ই করলাম। 10 হলে খুশি তো? জি ভাই জি। তা তো খুশি হই ভাই, 30,000 টাকা লাভ হইলে খুশি হবে না? আচ্ছা দেখ, তুমি একটা কাজ করো, করকরা 10,000 টাকা কালকে সকালে রেখে যাও, অগ্রগাম থাপড়া দেবো, আর কোনো সময় যেন তোমার দোকানে না যায়, ঠিক আছে? যাও, অল্পের মধ্যে তো হয়ে গেল, খুশি হয়ে যাও। আচ্ছা যাও 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 যাও। আপনার
এই চাচাদান, এই যে আপনারে আমরা বাংলায় সালাম দিলাম, মাইন্ড করছেন না? আমরা আরবিতেও সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম। তা তোমরা দরজার উপর সমস্যা কি? কোনো সমস্যা নেই, আপনি যান আপনার বাড়ির দলিলটা নিয়ে আসেন তো। আপনি এই যে বাড়ি করতেছেন, এই বাড়ির দলিল, আর যে পিছনে থাকেন ওই বাড়ির দলিল, টুইন দলিল নিয়ে আসেন। দলিল দেখবা মানে? মানে হচ্ছে এই যে আপনি বাড়ি করতেছেন এই জায়গার দলিল, আর ওই যে পিছনে একটা বাড়ি করে থাকতেছেন ওই জায়গার দলিল, এই দুটো দলিল, টুইন দলিল নিয়ে আসেন, যান নিয়ে আসেন। দলিল দিয়ে কি হইব? এই তোমরা আমার দলিল চেক করো আর কি? আমাদের বাপ বাপ এই এই আমার বাড়ির সামনে খাবে, আমার গায়ে হাত তো দর্শক কামটা কিন্তু ঠিক কথা বলো। এই বেটা, এই বাইরে এটা তালা দেবো, তালা দেবো, এই চালা দিও মানে? এই দাঁড়াও, এই 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 জমজমা, এই জমজমা কি করে? এই আমার ভাই, এই আপনি হাত ধরেন কেন না? এই এই জমজমা, এনে কি হচ্ছে? এনে কি হচ্ছে? আকাশ, আমার বাড়ি, আমার ঘর, 15 বছর ধরে আমি থাকতেছি। আমি বলে খাস জমি তোর আমার জায়গা দখল করতে ইচ্ছে। আমার বাচ্চা ভাই, অবশ্যই অবশ্যই। এই এই জমজমা, তোরা কি শুরু করছিস? হ্যাঁ, এলাকার মধ্যে মাস্তানি শুরু করছিস, এলাকার মধ্যে মাস্তানি শুরু করছিস। হ্যাঁ, একটা এই এনে দাঁড়ান, আপনি দাঁড়ান। একটা শান্তিপ্রিয় মানুষ, হ্যাঁ, এই এলাকায় থাকে, এই এলাকায় সবাই মিলে আমরা শান্তিতে দেখতে চাই। আর হারামজাদা হেনিসা মাস্তানি করো না, মাস্তানি করো। আমার কি ইচ্ছাই করতেছে জানোস? তগর চামড়া তুলা এই হাজিরে বেঁকে পাঠা, ওইটা দিয়ে জুতা বানা, ওইটা জুতার দোকানে এলিফেন্ট রোডে বিক্রি করতে। হারামজাদার গুলা এসে মারামারি করস। ভাই ভাই আপনি একবার কথা চুপ। আচ্ছা ঠিক আছে, কি কবি ক, কি কবি ক? আমি বলতেছি আপনি আগে কচির কথাটা একটু ভালো করে শুনেন, তারপরে যদি আপনার মনে হয় আমরা কোনো অন্যায় করছি, আমার মাইয়া কাটা নদীতে বসাই দেন, কুত্তাতে খান ভাই আমরা। আস্তে, কি কবি ক? ভাই এই জায়গাটা সরকারের খাস জমি, উনি করছে কি পিছনে বাড়িতে থাকে আর এই যে বাড়ি করতেছে, ভাড়া তুলবে আর খাবে, এটা কোনো কথা ভাই? আমরা করছি কি সরকারের কাছ থেকে এই জমিটা লিজ নিছি, আপনি এখন ওনারে বলেন যে এই বাড়ি ছেড়ে চলে যেতে। দল দেখাতে পারবে? অবশ্যই আছে, এই যে দেখেন, এই যে দলিল দেখেন। তোর কসম ভাই, মিছা কথা বলতে ভাই, আমি 15 বছর ধরে আছি ভাই, আমার নামে নামজারি দলিল সবকিছু আছে। আমার নামে মিউটেশন আছে, আমি খাজনা দিছি কত বছর, কারেন্ট বিল আছে ভাই। এখন আমি কি 15 বছর ধরে দলিল এটা আমার জায়গা? দাঁড়ান, ঠিক আছে, যেটা ঠিক হয় সেটা করব। দলিল তো আমি অগর নামে দেখতেছি, এটা তোমাদের নামে দলিল দেখতেছি। না ভাই, পুরা মিছা কথা। আমি 15 বছর ধরে বাড়ি কিনা বসবাস করতেছি, ওখানে আমি দলিল হলো কেমনে? এটা তো আমার বাড়ি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কার বাড়ি সেটা পরে আলোচনা হবে। আপনি আপনার দলিল নিয়ে সন্ধ্যার পরে আমার অফিসে আইসেন, যার নামে দলিল হবে তারই জায়গা হবে। এনে তো দলিল কথা বলবে, আমি ও তুমি আপনি কথা বলে তো লাভ নাই, ঠিক আছে? এই বেদব, আর কখনো যেন এইসব মুরব্বীর সাথে এরকম না হয়, দলিলে কথা বলবে। যাও এখান থেকে, যাও। মান সম্মান দেখে না বড়দের, বেদব পোলাপান তো আজকে নয় গায়ে দিচ্ছে, কখন কি করে ফেলায় ঠিক ঠিকানা নাই তো। যাই দলিল মূল্য যা আছে যে আপনি ওই সন্ধ্যা সময় অফিসে আসেন, ঠিক আছে? আর ওই রাগের মুহূর্ত হঠাৎ যদি কিছু লেগে থাকে কিছু মনে করেন না। আসি, দেখেন, সালাম আলাইকুম। এই চলো। সরি ভাই, সরি। আরে ব্যথা পেয়েছো না ভাই, ব্যথা পেয়েছো না? আরে গায়ে হাত দিবেন না, দূরে সরে দাঁড়ান। না, তোমার ওদিকে সিলে গেছে তো মনে হচ্ছে। এখানে এই হারামজাদা তোর এই জন্য গাড়ি চালাতে রাখছে। আমার কি দোষ বস? ওই তো রং সাইড আইছে। ওই হারামজাদা এইভাবে রিকশা আমি চালাচ্ছিস তো না? সাইডে আছি, হুন্ডাই তো রং সাইড আইছে। এই কি করতেছ? অমিত্য কথা কও, অমিত্য কথা কও। আমার গাড়ি সাইডে আছে, আমার গাড়ি সাইডে আছে। চুপ। এই আরে চলো হাসপাতালে যাই, চলো হাসপাতালে যাই। না হাসপাতাল নিতে হবে না, আমি ঠিক আছি। না সিলে গেছে, ওইটা কিন্তু খুব অ্যান্টিসেপ্টিক লাগবে, ঠিক আছে? আরে মানে একটু গরম পানিতে একটু লেপ দে, ফুফু দিয়া এটা লাগান লাগবে, ঠিক আছে? আচ্ছা তোমার বাসা কই? চলো বাসায় পৌঁছে দিয়ে আসি। আপনাকে আর কিছু করতে হবে না, আমি নিজে একা বাসায় যেতে পারবো। পারো তো না? এই হারামজাদা, ঠিক মতো বাসায় পৌঁছে দিবি, জানো? আর কোনো কিছু না হয়, খুব সাবধান করে দিলাম, বলে দিলাম। আরে আপনি ওনাকে মারছেন কেন? আরে মারতেছি না রে ভাই, চট থাপড় দিয়ে একটু সাবধান করে দিলাম। কোন আবার কোন অ্যাক্সিডেন্ট করে আবার আর যদি কাটা যায় তখন? আপনাকে কে শিখিয়েছে মারতে? আপনি ওকে ক্ষমা চান, ওনার কাছে সরি বলুন। কি হলো বলছেন না কেন? ওনাকে সরি বলেন, সরি বলেন ওনাকে।
সরি। আমাকে না, ওনাকে সরি বলেন। ভাই মায়েরা তো আপনি পুরো বলদ বানায় ধুয়ে গেল। না রে বদি, আমার মনে হচ্ছে কি জানাস, ঘটনা মনে হয় ঘটে যেতেছে। এই যে অনেক সময় নাটক সিনেমা দেখাস না, যে মনে করছে একটা প্রেম কিন্তু শুরু হয় ঝগড়া বিবাদ থেকে, আমার মনে হয় শুরু হয়েছে কিছু হয়ে গেছে, বুঝলি? চল আস্তে করে সাবধান করতে চল। না, এই দলিল তো অরিজিনাল দলিল, পাকা দলিল। 15 বছর আগে কিনছি। আমার মনে হইতেছে কি অগর দলিলটা 2 নাম্বার, দেখলাম না অগরটা 2 নাম্বার মনে হইতেছে, এটা পাকা। কিন্তু আমার অন্য জিনিস মনে হইতেছে, আমার মনে হইতেছে কি যে ওরা ঝামেলা পাকাইতেছে, বুঝতে পারছেন? আপনার থেকে কিছু একটা সাইতেছে, একটা ঝামেলা পাকাইতেছে ওরা। আমার সাথে বেশি ঝামেলা করলে কিন্তু আমি মামলা করে দেব। আপনি মামলা করবেন কি? ওই খাচ্চর বলা মানে তো উল্টা আপনার মধ্যে মামলা করে দিছে। আমার নামে মামলা করছে? কি মামলা করছে? ওরা কইতেছে যে আপনি নাকি অগর জায়গা দখল করে আছেন, এই খাস জায়গাটা আপনি দখল করে আছেন। ভূমি মন্ত্রণালয় থেকে ওরা একটা পারমিশন নিয়েছে। আর ভাই পাওয়ারের পোলাপান না, ওরা বলে পুলিশ টুলিশকে বলছে যে বুলডোজার দিয়া আপনি সামনের বাড়ি পিছনের বাড়ি দূরে ভেঙে ফেলাইবো। হ্যাঁ, এত সোজা? বুলডোজার দিয়ে আমার বাড়ি ভেঙে ফেলাইবো? নগদ টাকা দিয়ে জায়গা কিনছি আমি। ঠিক আছে, যা হয় কোটেই ফয়সালা হইব। এই যে ভাই, আপনি একটা কথা বলি, আপনি যদি সমাধান চান, যদি চান, আমি আপনার একটা সমাধান দিতে পারি। সমাধান? আচ্ছা ঠিক আছে, বলেন। আসলে হচ্ছে কি, এরা তো তপন ভাইয়ের পোলাপান, তপন বিক্রম পাওয়ারফুল, আপনি জানেন না? আর এইসব পোলাপান তো খচ্চর পোলাপান, ঠিক আছে না? এরা ডিস্টার্ব করবো, কখনো এদের কোনো ঝামেলা হবে না। আপনি যদি কিছু মাল বানিয়ে দেন, তাহলে মিনিমাইজ করে দিতে পারি, ঠিক আছে না? আগে আমি 1 টাকাও দিব না। 1 টাকা দিবেন না? মামলা করে পারছেন? মামলা যে কি জিনিস আপনি বোঝেন না, তো আপনি তো বুঝবেন না, টুকটাক করতে আসেন। একবার যদি কোনো মামলা হয়, এই যে কোর্টে তারিখ দিব, আবার তারিখ দিব না, মনে করেন আপনার তারিখ পড়ছে, এমন সময় আপনার পরিবারকে অসুস্থ হয়ে গেল, আপনি যাবেন কিভাবে? তারপর কবে শেষ হয় তার কোনো হিসাব আছে? তাই বলে এটা কয়েক মাস লাগতে পারে, কয়েক বছর লাগতে পারে, কয়েক যুগও লাগতে পারে, ঠিক আছে না? এত হিসাব টিসাব ঠিক নাই। আচ্ছা, আপনি একটা কোনো কিছু মিলে একটা মিনিমাইজ করে একটা কিছু দিয়ে এটা শেষ করে ফেলা, জামালা মিটিয়ে ফেলা যান। আচ্ছা, কত টাকা? কত টাকা সেটা তো আমি জানি না। আচ্ছা, আপনার জমিটা কত রেখন তো? জমি রইল ওই যে সামনে যেটুকু করতেছি না, হলো 4 কাঠা, আর ওই পিছে যেটা মধ্যে থাকে হলো 3 কাঠা। তাহলে তো 7 কাঠা না? দাম তো বাজার মূল্য এখন যেরকম আছে 10 কোটি 10.5 কোটি তো হবই, কাছাকাছি। তাই না? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি করে 10 লাখ টাকা দিয়ে দেন, স্যার দিয়ে দেন, জামালা মিটে ফেলেন। 10 লাখ টাকা? এত টাকা আমি এখন পাবো কই? নগদ টাকা তো নাই আমার বলা কাছে। শুকাইতেছেন কেন? 10 কোটি 10.5 কোটি টাকা 1% না, তার থেকে কম ধরছি। এই 10 লাখ টাকা আপনি দিতে পারবেন না? আপনি জমি বাঁচানোর জন্য 10 লাখ টাকা আপনি বড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি এত বড় জমি যদি আপনি বাঁচাতে চান, 10 কোটি 10.5 কোটি টাকা দেন, আপনি দেখেন, আমি কি করব? না, আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। যাওয়ার কোর্টে এবং কোর্টে মামলা করে কোটি টাকা দেবো না, তা ঠিক করছেন, একটু কোর্টেই করেন, কিন্তু ঘটনা হচ্ছে কি শোনেন, আপনি একটা কথা বলি, আপনি কোর্টে দৌড়াদৌড়ি করলেন, প্রতিদিন ডিস্টার্ব হলো, লেখাইলো, আর এইগুলা পোলা পান, খুব খাচ্চর পোলা পান, তখন বের পোলা পান আমি বললাম না, এখন তো বুক পিট নাই, কখন আপনাকে ঠাস করে মেরে দিল, গুলি করলেন, দেখুন পোলা পান কাছে 300 টাকা হলে মাসে গুলি করা যায়। দেখেন যেটা আপনি ভালো মনে করেন, আসছিলেন দেখেন যেটা ভালো মনে করেন। আচ্ছা জায়গা আমি আর সময় দিতে পারবো না, আমার আর একটা মিটিং এর জন্য ডাকতেছে তো, মসজিদ কমিটির মিটিং, ওখানে একটা করা আছে, আপনি যান গা, দেখেন যেটা চিন্তা করুন, করেন যান। আসসালাম। হ্যাঁ আমি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আপনাকে সেদিন আমি সিগারেট খেতে দেখেছি। আমি সিগারেট খাওয়া ছেলেদের একদম পছন্দ করি না। আপনি কিন্তু আর সিগারেট খেতে পারবেন না, আপনার সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে।
আচ্ছা ঠিক আছে, সিগারেট খাওয়া ছেড়ে দিলাম। প্রমিস? প্রমিস। আর কখনো কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কখনো তাকাবো না। আমি বলেছি আমার দিকে তাকানো যাবে। না না, তুমি বললে না যে কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, তুমি তো একটা মেয়ে, সেই জন্য। পৃথিবীর কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকানো যাবে। আরে তুমি তো আমার পৃথিবী, তুমি থাকলে আর আমি কার দিকে তাকাবো বলো? পলিটিক্স করা যাবে না, পলিটিক্স ছেড়ে দিতে হবে। ওকে, পলিটিক্স করলাম না। আর কি কি ছাড়তে হবে? যেগুলো ছাড়তে বলেছি সেগুলো ছেড়ে নতুন কিছু ধরতে হবে। আচ্ছা, এগুলো ছাড়লাম, আর কি কি ধরতে হবে? ব্যবসা বাণিজ্য করবেন? আচ্ছা, করলাম। জিম করতে হবে, শরীরে মেদ থাকলে চলবে না। আচ্ছা ঠিক আছে, জিম করলাম। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, টাইম টু টাইম নামাজ পড়তে হবে। আচ্ছা, ওই নামাজও পড়লাম। আর আর কোনো বাড়তি কথা বলা যাবে না, বাড়তি কথা আমি একদম লাইক করি না। না না, বাড়তি কথা আমিও পছন্দ করি না। এখন খুশি তো? কি ব্যাপার ভাইয়া, পাথরে ফুল ফুটাচ্ছ? বাট মালি হলে কবে থেকে? বেশি পাকাম হচ্ছে না, যেখান থেকে যা। কি হয়েছে বলো তো আমাকে। এই তুই তো আমার কাছে মার খাবি রে, যা তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, টেবিলে খাওয়া দে যা। খাবার তো সেই কখন দিয়েছি, আসো তাড়াতাড়ি আসো খাবে। তো যা, আমি আসতেছি, যা যা না যা। আসো। এই নাও, এক টুকরা বরফ খাইয়া ফেলো, ভিতরটা ঠান্ডা হবে। ফেললা কেন? বালতিতে তো বরফ দিছি। চুপ, একদম চুপ, কোনো কথা নাই। পারলে চুপচাপ এখানে বসে থাকো, নাহলে এখান থেকে বিদায় হও, যাও। ফুপু, ফুপার কি হয়েছে? তোর ফুপার মাথা গরম হয়েছে। মাথা গরম হলে মাথায় পানি না দিয়ে পা পানিতে চুবিয়ে রাখলে মাথা কি ঠান্ডা হবে? সেটা তোর ফুপাকেই জিজ্ঞেস কর। ফুপা, মাথা গরম হলে মাথায় পানি ঢালেন, পা চুবিয়ে রাখলে কি লাভ? আচ্ছা, মানুষের যখন হাত পা কাইটা যায় তখন কোনো ওষুধ দিলে, ট্যাবলেট দিলে ওইটা কি করে? পেটে খাওয়ায় নাকি? হ্যাঁ, পেটে খাওয়ায়। তো পেটে খাওয়াইলে কি হয়? হাত পা কাটা ভালো হয়ে যায়, যায় না? তেমনি আমার পায়ে পানি দিলে আমার মাথা ঠান্ডা হয়। ক্লিয়ার হয়েছে? কিন্তু মাথাটা গরম হলো কি কারণে? আমার বাড়িতে শকুনের নজর পড়ছে। শকুনের নজর পড়েছে মানে? এত কথা তোমার বুঝাইতে পারবো না, যাও তুমি তোমার রুমে যাও, যাও। ফুপা, আসল ঘটনাটা একটু খুলে বলেন না। আরে বাবা রে, আমার বাড়িতে শকুনের নজর পড়ছে বলছি তো। তুমি কি শকুন তাড়াইতে পারবা? কিন্তু শকুনটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই, যে মেয়ে শকুন বোঝে না তার আমি ঘটনা কি খুইলা করবো, কত কি বুঝবো সে? দেখো, আমার মাথা যেটুক ঠান্ডা হইছে তুমি কিন্তু সেটুক আবার গরম করে দিতেছো। যাও নিজের রুমে যাও। আয় না। আপনি ভালো আছেন তো? আপনার শরীর ঠিক আছে তো? আপনি কোনো স্ট্রেস করেন তো? আপনি সুস্থ আছেন তো? না না, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, বসো। না না, বসবো কি? ঘটনাস্থিকে পরিচয় আমরা কল দিল যে বড় ভাই ডাকতেছে। আমি তো ভয় পেয়ে গেছি, না জানি বড় ভাই কি হইলো, অস্থির হয়ে গেছে। আমি যে কিভাবে উড়ে আইছি আপনাকে বুঝাইতে পারবো না, অস্থির লাগতেছিল। জাম দেখলে লাথি মেরে চলে আইছি। মানে আমি মান্নত করছি তো সাথে সাথে। কি মানত করছো? মানত করছি কি যে মাজার ইনশাল্লাহ বড় দেখে একটা কালো রঙের একটা গরু আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমার না কইছি কিছু মানত টানত করবা না। কি বলতেছেন নিষেধ? মানে আপনি আমার কাছে কি, আপনি সেটা জানেন? আমার যে জন্মদাতা বাপ আছে তার চেয়েও বড় হলো আপনি আব্বা, বড় আব্বা আপনি জানেন। আপনি হলো আমার কাছে মাথার উপর একটা ছাতির মতো, বটবৃক্ষের মতো। আর আপনি আপনি আমার হৃদয়ে কোন আসনে যে বসে আছেন আপনি জানেন না। জাস্ট কি হয়েছে একটু খুলে বলেন তো, খুব অস্থির লাগতেছে, তারাপ তারাপ লাগতেছে। বলেন না কি হয়েছে কোন? বুঝতে পারছি, এবার তুমি শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন জান, আমি শান্ত হইলাম। জান এখন বলুন তো বড় ভাই কি হয়েছে? আমার কাছে যে সমস্ত কমপ্লেন আসতেছে
ঘটনা কি সত্য? কি কমপ্লেন বড় ভাই? তুমি নাকি আমার নাম ভাঙায়া জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছ। আমি আমি আপনার নাম ভাঙা চাঁদাবাজি করতেছি? আচ্ছা আপনার আমার কথাটা কি কইছে বড় ভাই? কি কইছে? হ্যাঁ, এমন ভাবে বলতেছ যেন তুমি কিছুই জানো না। কোদার কসম বড় ভাই, এই যে চোখ ছুঁয়ে বলতেছে, মাথায় ছুঁয়ে বলতেছি, আল্লাহর কসম বড় ভাই, চান্দাবাজি তো দূরের কথা, উল্টা কি হচ্ছে জানেন? এই যে সেদিন এক ফার্মাসিতে এই যে 12 নম্বরে আছে না, ওই যে কফিলদার পোলা, ওই কফিলদার পোলা এসে চান্দাবাজি করতেছিল। আমি হঠাৎ করে দিতে যেতেছিলাম, যা কি করছি, যা যে কিভাবে চর থাপড় মেরে করে বের করে দিয়েছে যেন আপনার বদনাম না হয়, আমি প্রমাণ দিয়েছে। জাস্ট একটা টাইম দেন। কি বলেন আপনি সব কথা? আপনার নাম ভাঙে আমি তার একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা শোন, ওই বদি, ওই যে ফার্মাসির যে পোলাটা আছে না জামাল্লা, ওর ধরে নেই তো, না? কই আমো ভাই? আরে বেটা পড়বানি না ধরে। আচ্ছা ভাই, আমি এখন আইতেছি, ওরে ধরে নিয়ে আমি এখন আইতেছি ভাই। হ্যাঁ নিয়ে আয়। এই পোলা পার মতো কাঁদতেছ কেন? কি করবো বড় ভাই? আমি মানুষের বিপদ রে নিজের বিপদ মনে করে চাপা পড়ি, সবসময় সামনে তাকিয়ে যে কোনো বিপদ কাঁদি নিয়ে নাই। আর এখন সেই ভালো একটা মানুষে আমার নামে বদনাম করতেছে, আমার নামে করতেছে, আমি বলে চান্দাবাজি করে এই দুঃখ আমি কই রাখবো? যা কিছু রটে তা কিছু বটে। শোনো, এলাকায় আমার একটা গুড ইমেজ আছে। এই ইমেজকে ক্ষুণ্ণ করার চেষ্টা করলে আমি তাকে এক চুলও ছাড় দেব না। অবশ্যই অবশ্যই বড় ভাই, অবশ্যই। কি বলেন? সারে দেওয়া তো কোনো উচিত না। আপনার ইমেজ মানে আমার ইমেজ মানে আমাদের ইমেজ। এই ইমেজ নিয়ে যদি কেউ সিনেমিনি খেলা করে, তার তো চুলটাই না আমি ছিঁড়ে ফেলামো, না ছিঁড়মু না, তার চুল আমি কেটে ফেলামো। জান না না, এই কাম তুমি করবে না, এর শাস্তি আমি দেব। ওই জামালাই, সেদিন যে তোর দোকানে চান্দাবাজি করতেছিল, হ্যাঁ, তখন আমি এসে কি করছি বল বল বল। আপনি আইসা তো আকাশ ভাই ওই যে ওগুলারে থাপড়াইয়া সরাইয়া কিলিয়া দোকান থেকে বাইর করে দিচ্ছেন, বাইর করে দিলে আমারে বলতেছেন যে থাম না, দেখলেন তো, আপনি তো দেখলেন, এই যে সাক্ষী প্রমাণ আপনার সামনে হাজির করে দিলাম। এখন আপনি বিচার করেন, আপনি বলেন আমি সত্য বলছি না মিথ্যে বলছি, প্রমাণ আমি দিয়েছি, প্রমাণ নিয়েছি। দেখেন এই তোমার কাছে ছাড়া চাইছিল কেনা? ওই যে কচি কতগুলো ফলাফাই নিয়ে ঘুরে ওরা আইসা আমার কাছে থাম, আমি কইতেছি। তারপরে কচির আমি কি করছি জানেন? কচি বলছে, এই কচি, তুই জানোস না তুই এলাকার বদনাম করতেছস? এলাকার বদনাম মানে কি? আপনার বদনাম। সঙ্গে সঙ্গে আমি কইছি, আই বলতে কইছিলাম না যে এই সাইজে আছে, এই সাইজে দিয়া তোরে আমি কিন্তু জেলের ভাত খাওয়াবো, ডিরেকশনে নেবো। এইসব কাম যে কি করছ আপনি জানবেন না। আচ্ছা সালাম দে না। বড় ভাই, এবার দেখলেন তো, একদম মানুষ নিয়ে এসে আপনার সামনে একদম প্রমাণ হাজির করলাম। দেখলেন তো, দেখছেন আপনি, দেখছেন নাকি কারা জানি এইটা একটা কালার করার চেষ্টা করছে। আমি তো প্রমাণ দিয়ে দিলাম বড় ভাই, দিলাম না? আসলে ব্যাপারটা তো বুঝছি বড় ভাই, বুঝছি। আমার কষ্টটা তো ওই জায়গাটাই, যে এই যে আপনারা আমার একটা মধুর সম্পর্ক, একটা ক্রিস্টাল ক্লিয়ার, একটা জলের মতো সম্পর্ক, এ অনেকে এটা মানতে পারতেছে না। এটার জন্য কেউ গিরিঙ্গি করতেছে। কেটা গিরিঙ্গি করছে? জাস্ট নামটা বলে, তো নামটা বলে। তোমার জানার দরকার নেই। আপনি মনে হইতেছেন আপনি আমার সাথে বাড়াবাড়ি করতেছেন। আপনি আগামীকাল আমার ভাড়ার টাকাটা দিয়ে দিবেন, আনো তো আমি টুলেট ঝুলিয়ে দেবো, আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। আনো তো আমি আগামীকাল সকালবেলা আমি টুলেট লাগিয়ে দিব। টুলেট লাগাবেন না? হ্যাঁ লাগাবো। এই বাসায় টুলেট, আমি যে বাসা থেকে টুলেট? হ্যাঁ, আমার বাড়ি আমি টুলেট লাগাবো না? একটা কাজ করেন, টুলেটটা একটু সুন্দর করে লিখবেন। বাংলাতেও লেখেন, ইংলিশেও লেখেন। যদি বিদেশি লোক আসে তাহলে ইংলিশ দিয়ে বুঝবো। আর সাদার মধ্যে কালো করে লিখবেন, ঠিক আছে? বাসায় ভাবির সাথে ভালো করে ব্যবহার করবেন। আর বাচ্চা কাচ্চা আছে না, ওগুলো একটু আদর করবেন। আর নিজের একটা ভালো মন্দ, ঠিক আছে? যেন টুলেট লাগান, জান জান ভাই। সালাম ভাই।
আকাশ ভাই ফোন দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সাজু, তুমি কেমন আছো ভাইয়া? আমি আর কেমন থাকবো ভাইয়া, আছি বেকার ছেলে। সমিতি থেকে বাড়ি বন্ধক রেখে সুদের ওপর টাকা লোন করে আপনাকে দিছিলাম চাকরির জন্য, সেটাও তো প্রায় একটা বছর পার হয়ে গেল। এদিকে সমিতি আলারা ফোনের উপর ফোন দিচ্ছে, এসব কারণে ধরেন মাও বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। সব মিলায় আছি, একটা বন্ধুর বাসায় আছি। তোমার জন্য একটা সুখবর আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি জানতাম সবুরে মেয়া ফলে। আসলে ভাইয়া, আমি যেদিন আপনার হাতে টাকা তুলে দিয়েছিলাম সেদিনই আমার একটা বিশ্বাস ছিল যে আপনি আমার টাকা মেরে খাবেন না। একটু দেরি হওয়াতে আর কি আমার মা বোনেরা একটু সন্দেহ করছে, যার কারণে বাসা থেকে বের করে দিয়েছে। আসলে ভাইয়া, ওদের দোষ দিয়ে কী লাভ? এদিকে সমিতির সুদ বেড়ে প্রায় ডবল হয়ে গেছে। এখন যদি এত কথা বলো কেন? তোমাকে আমি আসতে বলছি, তুমি চলে আসো, এই লেক পারে চলে আসো। জি ভাইয়া, আমি এখনই আসছি। আসসালামু আলাইকুম, রাখি তাহলে। ঠিক আছে। জি। আসসালাম। হ্যাঁ, সালাম লাগবে না। না ভাই, আমি আপনার হাত দিয়ে একবার সালাম করবো ভাই। আচ্ছা, সালাম করো। ঠিক আছে, তুমি একটা কাজ করতে হবে না, বসো 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 বসো। ভাইয়া, আমি আম্মুকে ফোন দিয়ে জানিয়েছি যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসছে। এই পাগল, এই যে তপন ভাই যে তোমার আত্মীয় হয়, তুমি সেটা আমাকে আগে বলো নাই কেন? কোন তপন ভাই? তপন ভাই মানে আমাদের যে আমাদের লিডার তপন ভাই তোমার যে আত্মীয় হয়, সেটা আগে বলো নাই কেন? উনি যে আমাদের আত্মীয় হয় এই কথাই আপনাকে কে বললো? জানি, আমাকে একজন বলছে যে সে তোমাকে মানে তপন ভাইয়ের বাসা থেকে, মানে লিডারের বাসা থেকে বাড়িতে দেখছে। না ভাইয়া, এটা ভুল কথা। আমি ওনাকে কখনো সরাসরি দেখি নাই, জাস্ট রাস্তাঘাটে পোস্টারে দেখছি। ওনার বাসায় যাওয়া তো কোনো প্রশ্নই আসে না। ও, তাহলে বস মানে তপন ভাই তোমার কিছু হয় না? জি না, আপনি একটা জিনিস চিন্তা করেন, উনি যদি আমার কিছু হইতো তাহলে আমি ওনার কাছেই যাইতাম চাকরির জন্য। তাহলে আমারে যে বললো যে বসের বাসা থেকে তোমার বাড়িতে দেখছে, তাহলে মনে ভুল? অবশ্যই ভুল ভাইয়া, আমি তো ওনার বাসায় চিনি না, আমি ওনার বাসা থেকে বের হব কেমনে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও গা। ঠিক আছে, যাও। ভাইয়া, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা? আরে পাগল, চলে আসবে, মানে মাসখানেক পরে চলে আসবে। ভাইয়া, আপনি যে বললেন একটা খুশির খবর আছে। সুখবর মানে এই যে আসবে সামনে, এটা বলার জন্য বলছি। আসতেছে না, কামিং শুন না, সুখবর আসবে এর জন্য বলছি। এই কথাটা তো ভাইয়া আমি গত 1 বছর ধরে শুনে আসছি। এই এত বড় একটা ছেলে যখন বোকার মধ্যে কান্দো না এই যে পার্কে বসে, তখন তো আমার জন্য সেম ব্যাপার। তুমি একটা কাজ করো, তুমি একটা ছোট ভাই, এই কথা কান্দো না তো, তোমার আসলে মনটা খুবই শোনো, তুমি একটা কাজ করবা, তুমি আমার সাথে চাইনিজ খাবা। ঠিক আছে, অন্থন খাবা নাকি ওই যে চিকেন ফ্রাইড খাবা? কি খাবা? আজকে চাইনিজ খাবা, আমার সাথে চাইনিজ খাবা। কিছু লাগবে না, আমি মাকে কি দিয়ে বলবো? আরে বুঝা আমার তো জরুরি কাজ আছে, পরে কথা বলবো না। ঠিক আছে, থাকো। আরে কান্দো না তো, চলো আমার সাথে। আচ্ছা চল তো, আজ আমাদের বাসায় যাবি। না রে, ফুপা ফুপি যেতে দিবে না। কেন? আমাদের বাসায় তো ভাই আর আমি ছাড়া কেউ থাকে না, আর বুয়া রান্না করে দিয়ে যায় সকালে, তারপরে তো আমরা একদম নিরিবিলি। আরে বোকা, তোর বাসায় তুই আর তোর ভাইয়া ছাড়া কেউ থাকে না বলেই তো সমস্যা। তোদের বাসায় যদি তোর মা বাবা কিংবা ভাবি থাকতো তাহলে তো আর কোনো সমস্যা ছিল না। এক কাজ কর, তোর ভাইকে তাড়াতাড়ি বিয়ে করা, তাহলে তোদের বাসায় যাওয়া যাবে। ছায়া, তাহলে তোকেই আমার ভাবি বানিয়ে ফেলি, কি বলিস? কেমন হয়? ধুর গাধা, তোর আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? তাছাড়া বাবা বলেছি ইন্টার পাস করার পরে আমাকে লন্ডনে পাঠাবে ব্যারিস্টারি পড়ার জন্য। জানিস ছায়া, আমার ভাই কিন্তু অনেক ভালো মানুষ। আমাদের এলাকায় কিন্তু আমার ভাইয়ের অনেক সুনাম আছে। আমার ভাইয়ের না কোনো মেয়েকেই চুজ করতে পারে না। এই মনে কর, এই মেয়ে বেটে, ওই মেয়ে অসুন্দর, এই সমস্যা সেই সমস্যা, নানান সমস্যা, যার কারণে ভাইয়ের বিয়েটাই হচ্ছে না। এখন পিছাচ্ছে তো পিছাচ্ছে, আরো বেশি পিছিয়ে গেছে। ওই দিন তো তোর ভাইয়ের সাথে আমার তুমুল ঝগড়া বেঁধেছিল। কেন? কি বলিস? আরে ওই দিন রিক্সা নিয়ে আসছিলাম, তোর ভাইয়ের বাইকের সাথে আমার রিক্সা লাগলো ধাক্কা। রিক্সালার কোনো দোষই ছিল না, তবুও তোর ভাই রিক্সালাকে মারছিল। বল তো কেমন লাগে? আচ্ছা, ভাইয়া কি জানে তুই আমার ক্লাসমেট?
আরে না না, আমি কি তাকে সেই পরিচয় দিয়েছি নাকি? আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে, বাস চল। আসসালামু আলাইকুম। তোমরা? আমরা তো পুরো মহল্লার ছেলেবেলে অবাক, আপনার সাহসের তারিফ করতে আসছি। এত বড় সাহস দেখানোর জন্য মুরব্বী আপনারা আমরা ঠিক কিভাবে সম্মান করতে পারি সেটাই খুঁজতেছিলাম। আচ্ছা, কি করলে আপনি খুশি হবেন মুরব্বী, একটু বলবেন? আমি তোমাগুলোকে কোনো কথা বলতে চাই না। কি আল্লাহ মুরব্বী, না 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 না, আপনি রাখতেছেন কেন? এই দেখেন, এই যে আপনার মতো একটা সাহসী পুরুষ আমাদের এলাকায় বসবাস করতেছে আমরা জানি না, আমরা শুধু এক নজর দেখার জন্য এখানে আসছি। আর আপনি যে এত সাহস করে তপন ভাইয়ের কাছে যে আমাদের নামে নালিশ করছেন, তপন ভাই আমাদের ডাকে নিয়ে খুব বকাবকি করছে, খুব শার্টিং মারছে, তারপরে বলছে যে মতিন ভাইরে তোমরা সম্মান করো। তাই আমরা সবাই মিলে ভেবে দেখলাম যে আপনাদের সম্মান করা উচিত। তা এই যে এই পাশে যে মাঠটা আছে না, এই মাঠে আপনাকে নিয়ে যে ওখানে বড় একটা মঞ্চ করে ওইখানে মনে করেন যে মান্যগণ্য লোকজন সব নিয়ে আপনাকে আপনার যে বছরের শ্রেষ্ঠ সাহসী পুরস্কারের একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, মানে ওই যে পুরস্কৃত করা হবে। খুশি কাকা? খুশি না? খুশি। ও আচ্ছা, তপন মেয়ের কাছে বিচার দিচ্ছি বইলে আকাশ আবার তুমি করে আমার কাছে পাঠাইছে না? আকাশ আমার ডাইকে নিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করছে, নাইলে জমি দিয়ে দিতে বলছে। আমি তপন মেয়ের কাছে বিচার দিচ্ছি, এখন আবার আইসো আমার কাছে না? তপন মেয়ে বলছে কোনো ঝামেলা হইব না, মিথ্যা সান্ত্বনা দিয়ে আবার তুমি করে আমার কাছে পাঠাইছে না? আপনি যে অতি সহজে বুঝতে পেরেছেন সাহসী পুরুষ, তাতেই আমরা ধন্য। এবার আপনি আমাদের সাথে চলেন। কোথায় যাবো তুমি লোকে? আরে বাবা, ওই যে খেলার মাঠ আছে না, ওই মাঠে নিয়ে যে আপনাদের সম্মানিত করা হবে। না 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 না, আমি তুমি লোকে যাবো না। দাঁড়ায় দাঁড়ায় কি দেখো, শূন্য তোল, কান্দে কর। আরে মুরব্বীরে আমরা মাঠে নিয়ে যাবো, তার সম্বোধনের ব্যবস্থা করা হয়েছে। সংবর্ধনের এই নমুনা ছাড়ুন ওনাকে। না ছাড়া যাবে না, আরে চল। তাহলে কি করবেন? আরে নিয়ে যাবো সঙ্গে করে সম্বর্ধনা। এটা কি দেখছিস? খুব সাহস দেখালি না, কে তুই? আমার পরিচয় জানলে তোদের এখন নাকে খত দিয়ে এখান থেকে যেতে হবে। ওনাকে ছাড় বলছি, ছাড়। তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। বাড়াবাড়ি তো শুরুই করিনি, যদি এখান থেকে তোরা এখন চলে না যাস তাহলে কিন্তু বাড়াবাড়ি আরম্ভ করে দেবো। এই না, তোকে আমরা লিস্টে তুললাম, মনে রাখিস তুই লিস্টেড। তোমার এমন করা ঠিক হয় না কিন্তু। ওরা তোমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। আরে ওরা তো ভালো লোক না, ওরা তো চেনো না তুমি। না চিনি না। কারা ওরা? ওরা আকাশের পোলাপান। কোন আকাশ ফুপা? আরে ওই যে নেতাগিরি করে বেড়ায়, বাইরে খুব জনদরদি, আর ভিতরে ভিতরে পোলাপান পেটায় চান্দাবাজি করে, সেই আকাশ। আরে আরে কি পাগল হয়ে বললাম আমি, আবার কই যাইতেছি? এরকম রোমান্টিক ভাব নিয়ে কেন তাকিয়ে আছেন? ভেবেছেন আমি আপনাকে আই লাভ ইউ বলতে এসেছি? তুমি যেমন বাসায় আসছো, আমি তো ভাবতে পারতেছি না। আচ্ছা, আপনি আমার ফুপাকে উঠে আনার জন্য কেন ছেলেপেলে পাঠিয়েছিলেন? তোমার ফুপাকে? যাকে উঠে আনার জন্য আপনি ক্যাডার বাহিনী পাঠিয়েছিলেন তিনি আমার ফুপা হন। ক্যাডার বাহিনী? ক্যাডার বাহিনী আবার কোত্থেকে আসলো? ক্যাডার বাহিনী শব্দটা শুনতে খারাপ লাগছে তাই না? আপনার ভাই ব্রাদাররা, যাদেরকে আপনি দুধ কলা দিয়ে পোষেন। তোমাকে খুবই উত্তেজিত মনে হচ্ছে। আমি কোনো উত্তেজিত মানুষের সঙ্গে কথা বলি না। আপনার কোনো কথা তো আমি শুনতে আসিনি, আপনাকে আমার কথা শোনাতে এসেছি। আপনাকে সাবধান করে দিচ্ছি। তুমি কি এসব বলার জন্য আমার এখানে আসছো? আমার মনে হয় তুমি ভুল ঠিকানা আসছো। তুমি অন্য কোনো আকাশে খুঁজতেছো, অন্য কোনো পাশে চলে যাও। না, আমার কোনো ভুল হয়নি, আমি রাইট ঠিকানাতেই এসেছি।
আমার মনে হয় তুমি ভুল ঠিকানা আসছো। যদি রাইট ঠিকানা আসতো তাহলে তো আমার কাছে এসে সব কথা বলার কথা না তোমার। তাহলে আপনার এখানে এসে কি বলার কথা? তো ভালো কথা, তোমার সাথে যে এত কথা বলতেছি, তোমার নামটা কি বলো তো? ছায়া। ছায়া? কিন্তু ছায়ার মধ্যে কোনো মায়া তো আমি দেখতে পারতেছি না। আপনি না বলেছেন আপনি কোনো উত্তেজিত মানুষের সাথে কথা বলেন না? তাহলে এত কথা বলছেন কেন? শুনুন মিস্টার, আপনার ছেলে পেলে যদি আর আমার ফুপার বাসার আশেপাশে যায় তাহলে কিন্তু। তাহলে তুমি কি করবে? ভাইয়া ভাইয়া, আরে ছায়া তুই এত চিল্লাচিল্লি কিসের? আসলাম তোর ভাইয়ের আসল চেহারাটা দেখাতে। মানে কি? মানে হলো তুই আমি এলাকার সবাই ভাবি তোর ভাই সমাজসেবক, চাঁদাবাজকে ধরার জন্য সে নিজের জান দিয়ে দেয়। আসলে এই চাঁদাবাজদের উনি নিজেই পালছে। ছায়া, আমার ভাইয়ের সম্পর্কে একদম হিসাব করে কথা বলবি। আমি নিশ্চিত না হয়ে কিছু বলছি না। তোর ভাই আমার ফুপার কাছে চাঁদাবাজ পাঠিয়েছে চাঁদার জন্য। তোর বিশ্বাস না হলে তোর ভাইকে জিজ্ঞেস কর। তুই কি চিনিস নাকি মেয়েটাকে? ভাইয়া আমার ক্লাসমেট, কিন্তু ও এসব কি বলে গেল তোমাকে নিয়ে? আমি তো নিজেও বুঝলাম না যে কি যেন বলে গেল। মনে একটু মাথায় প্রবলেম আছে। যাও, বাচ্চা মানুষ তো, একটা সুইট দেখতে আমি কিছু মনে করি না, আমি কিছু মনে করি। আসলে কি শোন, মানে বড় বড় মানুষকে তো অনেকেই অনেক রকম কথা বলবে, তার জন্য কি এটা করলে হয়? আমি কিছু মনে করিনি। তুই ওকে বলিস যে আমাকে যেন ভুল না হয়ে যায়। ঠিক আছে ভাই, ভালো থাকিস। হ্যাঁ, ওকে বলিস। এই পানি না, ফ্রিজ থেকে বরফ নিয়ে আসো। বরফ ডালো। ফ্রিজে বরফ নাই। বরফ নেই মানে? বরফ কই গেল? ডিপ ফ্রিজের মধ্যে পানি দিয়ে ভরে রাখবা, বড় বড় বরফ হবে। ঠিক আছে? পুরাটাই যদি বরফ রাখি ফ্রিজে, মাছ মাংস রাখবো কোথায়? সব এখন থেকে ডাস্টবিনে থাকবো। আচ্ছা, তোমার ভাই এইরকম একটা ডাকাইতে মায়েরে আমার গলে ছুরি বসানোর জন্য কেন পাঠাইলো? এখন যদি আমার কোনো বিপদ হয়, আমার দেখবোটা কে? আচ্ছা ঠিক আছে, আসতে দাও, আর বের হইতে দিব না। ফিরে আসে কিনা দেখো, তারপর বলো। ফিরে আসছি তো ফুপা, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের ওই আকাশকে এমনটা দিয়ে এসছি, সে আর তার ছেলেপেলে কেউ আপনার বাড়ির আশপাশে ঘুরবে না। শুকর, আলহামদুলিল্লাহ, খুব ভালো করছো, খুব খুশি হয়েছি। বসো। আচ্ছা না, বসার দরকার নেই, তুমি এখন যাই ব্যাগ গুছাও, তোমার আমি চিরাং নিয়ে যাবো। যাও। হঠাৎ চিটাগাং কেন? বাবার কিছু হয়েছে নাকি? না, তোমার বাবা খুব ভালো আছে, সকালবেলা মর্নিং ওয়াক করছে। তবে তোমার আমি এইখানে রাইখা নতুন কোনো বিপদে পড়তে চাইতেছি না। ওরা আপনার বাড়ি নিয়ে যাচ্ছে আর আপনি বলছেন আমি আপনার বিপদের কারণ? মেয়ে মানুষের এত বড় সাহস আমি পছন্দ করি না। যাও বাবা, তুমি তোমার বাবার কাছে যাই আর সাহস দেখাও, তোমার বাবা অনেক খুশি হইব। যাও। ফুপা, বাবা চিটাগাং এর এত বড় পুলিশ অফিসার, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বাবাকে ফোন দেব। বাবা ঢাকায় ফোন দিয়ে নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। এই মেয়া, এই মেয়া, তোর বাবা চিটাগাংয়ের পুলিশ অফিসার, আমারে কয়দিন এখানে রক্ষা করবে? হ্যাঁ, হাজির মেয়ে কোথাকার। যাও, দেখো সব তো সব করতে কালছে। কেমন আছো আপু? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি তোমার প্রেম ভিখারি। আমি কোনো প্রেম ভিখারিকে ভিক্ষা দেই না। তাহলে আমি কিভাবে তোমার ভালোবাসা পেতে পারি? ভালোবাসা পেতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। আগে যোগ্যতা অর্জন করো, তারপরে সামনে এসে দাঁড়াবে। যোগ্য হইতে এসেছি। এই স্টুপিড, তুমি আমার পরিচয় জানো? পথ ছাড়ো, নইলে তোমাকে জুতা দিয়ে পিটাবো। এই মেয়ে, তুমি আমাকে জুতা দিয়ে পেটাবা? তুমি জানো আমি কে? তুমি চলো আমার সাথে। হাত ছাড়। চলো আমার সাথে। তুই আমি তোমার সাথে কেন যাব? হাত ছাড়ো বলছি। ছাড় বলছি। এই জমু কি হইছে রে? ভাই দেখো না, কত বড় সাহস, আমাকে জোর করে হাত ধরে বাইক নিয়ে চলে যেতে চাচ্ছে। সাগরগুলো কি? আকাশ ভাই, আপনি এখান থেকে চলে যান। চলে যাও মানে? এই মেয়ে আমার গালে চড় মেরেছে, ওকে আমি এমন শিক্ষা দিব। এই হাত নামা কথা বলে, এইভাবে কথা বলতেছো কেন? তুমি জানো ওকে? হ্যাঁ, ও হলো আমার ছোট বোন। সবাই আপনার ছোট বোন, আর নিজে যখন ফষ্টি নষ্টি করে হারামজাদা, ওদের বাচ্চা বদ। কি বললি তুই? কি বললি তুই? যা, বাড়া এখান থেকে, বাড়া। ফাজিলের বাচ্চা, ফাজিল। মেয়ে মানুষ দেখলে এরা বদমাশি শুরু করে। বাড়া এখান থেকে, বাড়া। আকাশ ভাই, কাজটা ঠিক করলেন না। এই ঠিক করতে কি বড় করতে, এটা পড়বে। বাড়া এখান থেকে, বাড়া।
বদলের বাচ্চা পাবে বাড়া আকাশ আমার ছেলে গায়ে হাত তুলছে। হ্যাঁ পাপি, ও অনেক বাড়া বেড়েছে। না না, ওর এত বড় সাহস হলো কি করে? তুমি কিছু একটা করো পাপি। বড় ভাই আসসালামু আলাইকুম। আকাশ, তোমার এত বড় সাহস হইল কি করে যে তুমি আমার পোলার গায়ে হাত দিছো? বড় ভাই, আমি আপনার বাসায় এসে আপনারা সব খুলে বলতেছি। না না, আমার বাসায় আসার দরকার নেই। কি হয়েছে তাই বলো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না বড় ভাই, কিন্তু বড় ভাই ঘটনা কি হচ্ছে একবার একটু শোনেন। ঘটনা হচ্ছে কি বড় ভাই, যে সাগর আছে না, এই ছেলেটা আমার ছোট বোনকে, আমার ছোট বোনের ডিস্টার্ব করতেছিল, উল্টাপাল্টা কথা বলতেছিল, পারলে তুলে নিয়ে যাবো। আল্লাহর কি রহম, এই সময় আমি হাতে যেতেছিলাম। আমি বললাম ভাই রে, এটা আমার ছোট বোন, তুমি এসব অন্য জায়গায় এসব করো না। সে কি করলো জানেন? আমার অকথ্য ভাষায় গালিগালাজ করলো। কি যে কইছে এটা আমি আপনার মুখে বলতে পারবো না ভাই। কি বলছে ভাই? কি বলছে সেটা আমি আমার মুখে উচ্চারণ করতে পারবো না ভাই। আপনি সাগরে জিজ্ঞেস করে দেখেন। সাগর, তুমি কি কোনো মেয়েরে টিস করছিলা? কাম অন ড্যাড, আমি তো মেয়েটার সাথে খুব সিম্পলি ভাবে কথা বলছিলাম। দেখো, তিনবার তোমাকে থানা থেকে ছাড়ে আনছি এই মেয়ে টিস করার জন্য। তুমি প্রমিস করছিলা যে তুমি এগুলো করবা না, কিন্তু কেন করছো? আই এম সরি ড্যাড, আমার ভুল হয়ে গেছে। যাও। সরি ড্যাড। আসসালামু আলাইকুম। আপনারা তোমার ফুপাকে একটু রাখো। ফুপাকে কেন? আমাকে বলুন। না, ঘটনা হচ্ছে যে কথা তোমার ফুপাকে বলবো সেটা তো তোমাকে বলো, ঠিক তো পরে শুনতে পারবো, অসুবিধা। ফুপা, ফুপা, ফুপা একটু এদিকে আসেন। আরে কি করছেন? ছাড়ুন। না ছাড়বো না। আরে ছাড়ুন বলছি। না, উনি আমাদের যতক্ষণ না মাফ করে দেবেন ততক্ষণ আমরা ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, ফুপা আপনাদের মাফ করে দিয়েছে। না 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 না, এভাবে মাফ করলে হবে না আঙ্কেল। আপনি আমাদের হাসি মুখে মন থেকে মাফ করে দিতে হবে। ফুপা, আপনি ওদের মন থেকে মাফ করে দিন। আমি মাফ করে দিই। এইভাবে ধরে কেউ মানে ঘটনা হচ্ছে কি মুরব্বি, আসলে হচ্ছে কি যে একটা তো মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে একটা ভুল বোঝাবুঝি তো হতেই পারে। কয়েকটা হাড়ি পাতিল একসাথে থাকলে টুংটাং শব্দ হয় না, মানে একই এলাকার মধ্যে তো এরকম হতেই পারে। এই ভুল বুঝাবুঝিটা আপনি জাস্ট কবর দিয়ে দেন, মাটি চাপা দিয়ে কবর দিয়ে দেন, মানে অতীত আর টানেন না, মানে পিছনের জিনিসের টানার দরকার নেই। সামনে যেন আমরা যেন সুন্দর করে, অনেক সুন্দর করে পথ চলতে পারি, একটা যেন সুন্দর হতে পারি, সেই জন্য নিশ্চয় নয়। ভাবি আমি খুব খুশি হয়েছি। তোমরা কিন্তু আমার বাসায় আজকে খেয়ে যাবা। আজকে কেন, আমরা সব সময় আপনার বাসায় আসতে চাই এবং আপনার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি আমি তোমাদের কথা ঠিক বুঝলাম না। মানে এই যে আমাদের আকাশ ভাই আছে না, অনেক দিন থেকে পাত্রী দেখতেছে, কাউকে পছন্দ হয় না। এই অনেক দিন পর একজন পাত্রী পছন্দ হয়েছে। এখন আমরা ওনার পছন্দের মূল্য দিতে চাই, যদি আপনি মত দেন। আমি মত দেব মানে? আমরা ওনাকে আমাদের ভাবি হিসেবে পেতে চাই। হোয়াট? প্লিজ ভাবি। কখনো না, আমি ওনার মতো মানুষকে ঘৃণা করি। চলে যান এখান থেকে। ছায়া শোনো, ব্যাপারটা শোনো। ছায়া ভাই, এখানে আর 1 মিনিট থাকাও ঠিক হবে না। এইরকম অপমান করে চলেন ভাই। এই চলেন তো ভাই। আসুন ভাই, আসুন। এই চলেন। আসুন ভাই। আসেন।
ব্যাপার? রাস্তা আটকাচ্ছেন কেন? আমাকে তুলে নিয়ে যাবেন? তুলে নিয়ে বিয়ে করবেন? তোর বয়স কত? 18 বছর পুরো হতে আরো 9 মাস বাকি। চাইলেও আপনারা বিয়ে করতে পারবেন না, কারণ আইনের চোখে আমি এখনো শিশু। ই আল্লাহ, তুই তো শিশু বয়সেই পেকে গেছিস। বড় হলে কি কি করবি? ব্যারিস্টার হব। এখন তো ইন্টারে পড়ছি, ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যাব। অর্ডার অর্ডার অর্ডার। এই আকাশ ভাই কিন্তু খুব ভালো মানুষ, আর সেই ভালো মানুষের সাথে তুমি কিন্তু খুব খারাপ ব্যবহার করছো। আকাশ ভাই খুব মন খারাপ করছে, যে কোনো সময় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যারা ভালো মানুষ তারা নিজেদের ভালো বলে দাবি করে না, যারা খারাপ তারা নিজেদের ভালো বলে প্রচার করে, বুঝেছেন? এই বেশি তারামি করিস না, বেশি তারামি করিস না। তোর আমি কি করব, আমি কি করব বলে দিচ্ছি। আমি যদি কি করবো তোর, আমি কি করবেন আপনারা? আশেপাশে একটু তাকিয়ে দেখেন। আর আপনারা আপনারা কেউ কোনো কথা বলছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছেন। আপনাদের মা বোনদের সাথে যদি এরকম কেউ করতো, আপনারা কি এরকম চুপ করে থাকতে পারতেন? আপনাদের সামনে খবরের কথা কইতেছে ওই যে ভাই আম করে মানে আমাদের এলাকায় এক সন্ত্রাসের বলে ওই পাবলিক পিটা মেরে ফেলেছে বড় ভাই, সেই খবর। হুম, টেলিভিশনে দেখছি। বড় ভাই ভাই এই যে যে ছেলেটা মরে গেছে না, এরা কয়েকজন আছে বড় ভাই। এরা কিন্তু ওই যে 12 নম্বরের যে কফিলের পোলাপান আছে না, এই হারামজাদাগুলো এইগুলাই কিন্তু আপনার নামে বদনাম ছড়াইতো, আমার নামে বদনাম ছড়াইতো। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আল্লাহ পাক যা করছে ভালো হয়েছে, গেছে যা হয়েছে ভালো হয়েছে। যাক, ওরা কফিল্লাল না, ওরা তোমার সাথেই ঘোরাফেরা করতো। সি বড়, এটা আপনি কি কইতেছেন? কি করে এগুলা? আমি ঠিকই কইতেছি, যে দুইজন বাইচা রইছে হেরা তোর কথাই কইছে। আমার কথা কইতেছে? শোনেন বড় ভাই হয়েছে কি, এই যে এরা কিন্তু মনে করেন যে আমার নাম বলবে, তারপরে আবার আপনার নাম বলবে। এরা কিন্তু আপনার আমার ফাঁসানোর চেষ্টা করতেছে। বড় ভাই একটা কাজ করেন, আপনি পুলিশে বলে দেন যে আমি নির্দোষ, এই টাইপের একটা বলে দেন, একটা হালুম দিয়ে দেন। বলেন বড় ভাই। আমারে ফাঁসাইবো মানে? বড় ভাই ঘটনা যেটা হয়েছে যে ওরা ধরা খেয়েছে, ওরা মনে করেন যে আমার নাম কইতেছে, আমারে ধরলো। আমি যদি আবার বড় ভাই আপনার কথা বলে দিই, মানে এইভাবে যদি সবাই ধরার পরে যদি চলতে থাকে, তাহলে ঠিক হবো বড় ভাই? আপনি একটা কাজ করেন বড় ভাই, আপনি পুলিশে একটু বলে দেন বড় ভাই, প্লিজ প্লিজ বড় ভাই। যা তুই পুলিশে বলা। পুলিশে কইব আমারে ডর দেয়। ভাই বড় ভাই কি কইলো? বড় ভাই কইলো যে তুই যা কবি কগা, মানে আমারে মনে হয় পুলিশের কাছে ধরা দেব। বড় ভাই তো ব্যাগে দিতেছে। ভাই এই আমার না শরীরটা জানি কেমন লাগতেছে, আমার মনে হয় আমার প্রেশার উঠছে ভাই। আমি যাই ভাই, একটু যাই। সালাম বোধে শোনো, তোমাদের আমি যেভাবে বললাম এইভাবে কাম করো, যাতে আমার সুনাম থাকে। জি বস। বুঝছো? জি বস। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কি সব বস, আমাকে চিনতে পারেন নাই? আমি আকাশ ভাইয়ের লোক, আকাশ ভাইয়ের সাথে থাকি। ও, আকাশের লোকে তোমার যেন দেখছি মনে হয়। জি বস, দেখতে পারেন বস। তো কি বস, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল, কিন্তু সেটা গোপন, একা বলতে হবে। একা? আচ্ছা, তুমি এখন যাও। ঠিক আছে বস। আসসালামু আলাইকুম। কি যে পোলাপানগুলোরে পাবলিক দোলাই দিছে সেগুলো আকাশ ভাইয়ের লোক। জানি তো, পুলিশ ধরলে তোকে কিন্তু সাক্ষী দিতে হইব, পালালে কিন্তু জানা শেষ হয়ে যাবে।
বস আপনি বললে অবশ্যই সাক্ষী দিব বস, কিন্তু আকাশ ভাই তো পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? ভালো তো, পাগল হইলে পাগলাগারদে পড়ায় দেব। বস কি করব আমার মাথাতে কিছু ধরতেছে না। আচ্ছা, কখন থেকে পাগলামি করতেছে? কোচি দিলীপ রানা মার খাওয়ার পর থেকেই আকাশ ভাই কেমন জানি উল্টে গেছে। উল্টে গেছে? তার মানে হাত দিয়ে হাঁটতেছে নাকি? সকাল থেকে সে ঘুরে ঘুরে তার কাছে যে টাকা পয়সা মাসে পাইতো সব দেওয়া শুরু করছে। এই তার যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা 6 মাসে ভাড়া পাইতো, এক লগে যে তার 6 মাসে ভাড়া দিয়ে দিছে। ভালো তো, ভালো কথা, মানুষ হয়েছে। বস 19 নম্বরে একটা হাসপাতাল আছে না, ওই হাসপাতালের সামনে একটা মুদি দোকান আছে, ওই দোকান থেকে সে 50,000 টাকা বাকি খাইছে। ওই বেটার দোকানে চালান চারটা সব খাইয়া লাইছে। ওই দোকানের টাকাটা ফেরত দিতে যাইয়া দেখা যায় এই দোকানদার পুঁজিপাটটা হারায় দোকান ফালা হয়ে গেছে গা। এখন আমারে কইতাছে ওই দোকানদারে খুঁজা বাইর করে তার টাকা দিতে। বলেন তো বস আমি দোকানদারে কই খুঁজা পাবো? যাক ভালো, হেদায়েত হয়েছে। কিন্তু বস আমি তো বিপদে পড়ে গেলাম। তোর আবার কি বিপদ? বস আমার যে টাকা পয়সার ভাগ দিচ্ছে, এখন কইতাছে আমার সেই টাকা ফেরত দিতে। আমি এই টাকা কইতে দিব বস? ভালোই তো বলছে, টাকা ফেরত দিয়ে দিবি। বস আমি তো গায়ে খাইতে টাকা নিছি, আর ওই টাকা নিয়ে তো আমি খরচ করে খাইয়া ফেলাইছি বস। আমি এখন এই টাকা কিভাবে ফেরত দেবো বস? তাহলে কি তোর টাকা আমি পরিশোধ করব? বস উনি তো অনেক টাকা কামাইছে, ওই পূর্বাচলে একটা প্লট কিনছে, মার্কেটে দোকান কিনছে, ধানমন্ডিতে ফ্ল্যাট কিনছে, ব্যাংকে অনেক টাকা জমা আছে। আমার তো বস কিছুই নাই, আমি তো সব খাইয়া শেষ করে ফেলাইছি বস। তাহলে আমি তোর জন্য কি করতে পারি? আমি আকাশ বাড়ি থেকে পালাই আসছি, আমি এখন থেকে আপনার সাথে থাকবো বস। খারাপ পোলাপানের জায়গা আমার এখানে নাই, যা ভাগ। বস আপনি যদি আমার তাড়াই দেন তাহলে আমি না খাই মরে যাবো বস। আকাশে যদি পুলিশ ধরে তাহলে এটা তো আমার কামে লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার ড্রাইভার সাথে থাক। ঠিক আছে? অনেক ধন্যবাদ বস। আসসালামু আলাইকুম। ভালো করে বসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আকাশ ভাই আপনি আমার দোকানে আসছেন ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? ভাই আমি তো ভালো আছি, আপনি আমার দোকানে আইছেন ভাই, ভিতরে এসে বসেন ভাই। কোথায় বসতে দেব আপনারে ভাই? কি খাইবেন ভাই? কি খাইবেন বলেন? কি আমার ভাই তো বসো। আচ্ছা তোমার কি খেয়াল আছে তুমি আমার অফিসে কিছুদিন আগে 10,000 টাকা পাঠিয়েছিলে না ভাই? টাকা না ভাই, আমি তো কোনো টাকা ঢুকাই দেই না। কি কোন কি টাকা? আমি কোনো টাকা ঢুকাই দেই নাই ভাই আপনারে। না তো তুমি দিছিলা ভাইয়া? না ভাই ভাই 10,000 টাকা দিছিলা। তুমি একটা কাজ করো, এখানে 20,000 টাকা আছে, তুমি রেখে দাও। এই টাকাটা কেন দিতেছি জানো? কেন ভাই? তুমি যে 10,000 টাকা দিছিলা, ওই টাকা যদি তোমার ব্যবসায় খাটাইতে তাহলে 20,000 হতো। ভাই রেখে দাও, রেখে দাও ভাই। ভাই ভাই আপনি মনে হয় আমার উপর রাগ করছেন ভাই। ভাই আমি কি কোনো অন্যায় করছি, ভুল করছি ভাই? আমি যদি ভুল করে থাকি ভাই আমারে মাফ করে দিন ভাই। ভাই ভাই আমি আরে না তুমি রাখো তো, ভুল তুমি করো না ভাই। আমি আসলে শুধু তোমার সাথে না, এই এলাকার মেলার জনের সাথে অনেক অন্যায় করছি। আমারে মাফ করে দিও ভাই। আমি যাবে ভাই আপনি কি কোন এগুলা ভাই? আমার তো ভয় করতেছে ভাই। ভাই কোনো ভয় নেই ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। তুমি আমারে মাফ করে দিও ভাই, আমারে মাফ করে দিও। তোমার একটা সত্যি কথা বলি ভাই, আমি তোমার উপর যে অন্যায় করছি তোমরা যদি মাফ না করো ভাই, তাহলে আল্লাহ পাক আমারে মাফ করবো না রে ভাই। আমার মন থেকে মাফ করে দিও রে ভাই। ভালো থেকে যাই করে শোন, আমার মাফ করে দিস, মাফ করে দিস। আসি ভাই। আসসালামু আলাইকুম ভাই। এই কি হইতেছে? হ্যাঁ সালামালাইকুম লিডার। হ্যাঁ লিডার বলেন। ওয়ালাইকুম সালাম। শোনেন দারোগা সাহেব, কারেসান? এটা সাজুদের বাড়ি না? জি এটা সাজুদের বাড়ি। সাজুকে একটু ডাকেন। সাজু তো বাইচা নাই। বেঁচে নাই মানে? হ্যাঁ সাজু আত্মহত্যা করছে। কি বলো সব? সে নাকি সমিতির কাছে বাড়ি বন্ধক রাখা কোন লোকরে চাকরির জন্য টাকা দিছে। লোকটা অনেক দিন ধইরা সাজুরে ঘুরাইতেছে চাকরি দেওয়ার জন্য। সাজুর চাকরিও হয় না, আর লোকটা সাজুর টাকা ফেরতও দেয় না। ওইদিকে সমিতিতে লোনের টাকা বাড়তে বাড়তে 2 ডাবল 3 ডাবল হয়ে গেছে। সমিতির লোকজন সাজুর বাসায় এসে ওদের বাড়ি দখল করছে, পরে বাসা থেকে বাইর করে দিছে। এই দুঃখ কষ্ট সহ্য করতে না পাইরা
সাজু রেল লাইনে যে আত্মহত্যা করছে। সাজুর মারে একটু ডাকো তো। সাজুর লাশ দেখা ওর আম্মাও স্ট্রোক করে মারা গেছে। ভাই আপনি কে? বিশ্বাস করছে ভাইয়া একদম ভালো হয়ে গেছে। ভাইয়া যাদের থেকে টাকা নিয়েছিল প্রত্যেকের টাকা পরিশোধ করে দিয়েছে। আমি নিজেও দেখেছি তোর ভাই ওষুধের দোকানদারকে টাকা ফেরত দিচ্ছে। একটা মানুষ খারাপ পথে ছিল, সে যখন ভালো হয়ে আসছে তখন মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে জেলে ঢুকিয়ে দিল। তুই আমার কাছে কেন এসেছিস? আমি তোর ভাইয়ের জন্য কী বা করতে পারি বল? পুলিশ ভাইকে যে মামলায় গ্রেপ্তার করেছে সেটার বাদী তুই আর তোর ফুপা। উকিল বলেছে তোরা যদি মামলাটা তুলে নিস তাহলে ভাইয়ের জামিন পেতে সুবিধা হবে। ঠিক আছে চল, আমি তোর ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। চল। তোমরা আসছো? আপনার কাছে একটা কোশ্চেন ছিল আমার, সত্যি জবাব দিবেন? আচ্ছা আপনি কেন এমন করতেন? কেন করতাম? আমারে দিয়ে অনেক লোক অনেক টাকার মালিক হয়েছে। আমারে দিয়া শপিং সেন্টার বানাইছে, বিশাল অট্টালিকা বানাইছে, অনেক বড় বড় ব্যবসা করছে। এক সময় মনে পড়লো আমাক দিয়া যখন সবাই করতেছে আমি পারবো না কেন? আমার ভিতরে একটা লোভ চলে আসলো। এই লোভ আমারে অন্ধ করে ফেলল। আমি অনেক অনেক অন্যায় করা শুরু করলাম, যা খুশি তাই করা শুরু করলাম। তারপর যখন আমার ছেলেপেলেরা পুলিশের হাতে জনগণের হাতে মার খেলো তখন আমার এই অন্ধ চোখে আলো চলে আসলো। ভাবলাম এগুলো আমি কি করতেছি? আমি তো অন্যায় করতেছি। নিজের সঙ্গে নিজে বুঝলাম। তারপরে পুলিশ যা বলল মাথা বেঁধে নিলাম। আপনি যা বলছেন তা সত্য তো, নাকি এর অন্তরালে অন্য মানুষ বাস করছে? আমার কথা আমি তোমারে বলছি, এটা বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। আমি বিশ্বাস করছি। আপনাকে ছাড়ানোর আমি যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ, আমাকে ছাড়াতে হবে না। আমি অনেক অন্যায় করছি, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমার করা লাগবে। তুমি একটা কাজ করো, আমার এই ছোট বোনটার কেউ নাই, তুমি একটু ওরে দেখে ভাইয়া কান্দিস না।